মিলিয়নই বাংলাদেশে ঢুকেছে এবং আম, এটা অভাবিতপূর্ব একটি কায়দায় সম্ভাব্য রেসিপিয়েন্ট যাদের নাম শোনা যাচ্ছে, আমাদের আহ, নদী কমিশনের সাবেক চেয়ারম্যান যাকে পদচ্যুত করেছিলেন দীপুমণি, তিনি মঞ্জুর চৌধুরী, আহ, বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে আত্মীয়তার বন্ধনে যুক্ত একজন মানুষ। তিনি বলেছেন একটি শোতে, যে ফেস দ্য পিপল কানাডায়, যে দুজন উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় তারা বর্তমানে অধিষ্ঠিত, নামও বলে দিয়েছেন তিনি। একজন অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র, আরেকজন রেজওয়ানা। এই দুইজন এবং তাদের দুই সংগঠন অধিকার এবং বেলা, তারা সিংহভাগ টাকা পেয়েছেন। আর অন্য সূত্রে জানা গেছে যে গ্লোবাল হাঙ্গার প্রজেক্টের ভাইস প্রেসিডেন্ট বা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার, যিনি হাঙ্গার প্রজেক্টের একটা অফশুট সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি আবার প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার নাম ঘোষণা করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবং তার এই সুজন টাকা পয়সা পেয়েছে। এর পাশাপাশি আমাদের একজন অনুজপ্রতিম সহকর্মী, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আইনুল, তিনি তার একটি সেন্টার আছে যেখানে দুজন কর্মী কাজ করেন। তার এই সেন্টারের মাধ্যমে 10,200-রও বেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করা হয়েছে, যেটা আপনার হীরক রাজার দেশে আপনার সত্যজিৎ রায় অভিহিত করেছেন যন্তর মন্তর ঘর এবং মগজ ধোলাই হিসেবে। এখন যে বুলি বচনগুলো আমরা আগে এভাবে আওড়াতে জানতাম না, সেগুলো কিন্তু চমৎকার আওড়াতে পারে এই প্রক্রিয়ায়। এখন তিনি তার ভেরিফাইড ওয়েব বা সর্ট অফ পেজে একসময় গর্বের সঙ্গে জানান দিয়েছিলেন, পরবর্তীতে সেটা ব্লক করে দিয়েছেন এই হইচই শোরগোল হওয়ার পর। এখন তিনি বেমালুম ভিন্ন বয়ান দিচ্ছেন যে তিনি এই বিষয়ে কিছু জানেন না, তিনি কোনো টাকা পয়সা পাননি। এখন মজাটা হচ্ছে, অনুসন্ধান করে যেটা পাওয়া গেছে, যে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, যেটি বেসিক্যালি রেগুলেটরি বডি, প্রধানমন্ত্রীর সচিবালয় কিংবা প্রধান উপদেষ্টার সচিবালয়ের অধীনস্থ, তারা মূলত এই এনওসিটা প্রদান করে থাকে। সেখানে এই $50 মিলিয়ন এর কোন রকমের অস্তিত্বই নেই, মানে তারা এনওসি দেননি। তার মানে অবৈধভাবে এই অর্থ সম্ভাব্য রেসিপিয়েন্টরা গ্রহণ করেছেন। এবং তারাই কিন্তু, মজার ব্যাপার হচ্ছে, আপনার একেবারে যুধিষ্ঠিরের ভূমিকায় অবতীর্ণ, বর্তমানে নানান রকমের জ্ঞান প্রদান করছেন জনগণকে এবং ভবিষ্যৎ রূপরেখা প্রদানে ব্যস্ত আছেন। এখন এখানে একটা কথা বলি স্যার, একটু কথা বলি স্যার। এই যারা অর্থটা বাংলাদেশে এনেছেন বা যাদের মাধ্যমে এসছে, তারা কি এখন বর্তমানে বেনিফিশিয়ারি পর্যায়ে আছেন? তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাদেরকেই সরকারে নেওয়া হয়েছে, এরকম কিছু কি ধারণা করতে পারি আমরা? ডেফিনেটলি সুপার বেনিফিশিয়ারি, খালি বেনিফিশিয়ারি না, তাদের জীবদ্দশায় তারা কখনো কল্পনা করেনি তারা পারসিকিউটেড, রীতিমতো বৈষম্যের শিকার, নানান রকমের গঞ্জনার শিকার, নানান রকমের বিমাতাসুলভ আচরণের শিকার, নিগ্রহের শিকার সেই ব্যক্তিবর্গ রাতারাতি ওই আমাদের কবি মোহাম্মদ রফিকের ভাষায় রাজাসনে বসে গেছেন। তো ফলে আপনার তারা তো উচ্চকণ্ঠ হবেনি, এটাই স্বাভাবিক। না চাইতে যদি আপনি প্রত্যাশার চেয়ে প্রাপ্তিযোগ বেশি ঘটে, তখন তো ইউ স্টার্ট লাইকিং সেই রাজাসন, এবং তেমনটি আচ্ছা, ঘটছে। ঘুরছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার, ছোট্ট প্রশ্ন, সেটা টাকাটা কি একসাথে এসছে নাকি বিগত বছরগুলোতে কখন এসছে, এই ধরনের কোনো অনুমান কি করতে পারেন? দেখুন, আমাদের দোদণ্ড প্রতাপশালী নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট, তিনি কিন্তু একেবারে যুধিষ্ঠিরের ভূমিকা অবতীর্ণ হয়েছেন।
পরিষ্কার চাচ্ছলা ভাষায় বলে দিচ্ছেন চেকের মাধ্যমে এটি প্রদান করা হচ্ছে। সেপস প্রজেক্ট থেকে টাকা এসছে, আপনার ইউএসএআইডি থেকে